ক্ষমতা পাইলেই মানুষের টাকা জুলুম করে আত্মসাৎ করে বিদেশে বেগম পাড়া বানায়, বিদেশে লাখ লাখ টাকা পাচার করে, কোটি কোটি টাকা পাচার করে। মনে হয় যেন ক্ষমতা পাইয়ে দেশটাকে নিজের বাপের বাড়ি মনে করে। এ বান্দা, যদি আল্লাহর ভয় থাকে, কোরআনের যদি জাহান্নামের ভয় যদি তোমার অন্তরের ভিতরে বদ্ধমূল হয়, ক্ষমতা পাওয়ার পরে কখনো তুমি মানুষের টাকা, জনগণের টাকা কোনোদিন মানুষ আত্মসাৎ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর ভিতরে পাঠিয়েছেন, আবার আমরা এই পৃথিবী থেকে চলে যাব। এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আবার আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করবেন, পুনরুত্থান দিবস ঘটবে। সেখানে আবার আমাদেরকে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে এবং সেখানে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে হিসাব নিকাশ দিয়ে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই বিষয়টা কাফের, মুশরিক, বেঈমান, ইহুদিরা বিশ্বাস করে না। যে কারণে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় কিয়ামত সংক্রান্ত, পরকাল সংক্রান্ত বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। এ কাফেরদের ভিতরে যারা আখিরাতকে বিশ্বাস করে না, পুনরুত্থানকে বিশ্বাস করে না, তাদের একটি ঘটনা আল্লাহ তাআলা আমাদের সকলের পছন্দের সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাফসীরে কুরতুবীর ভিতরে ঘটনাটি এসেছে। নবীজির একজন সাহাবী আস ইবনে ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি কালিমা গ্রহণ করেন নাই, তখনও তিনি ইসলামের সুচিতল ছায়াপথে তখনও তিনি আসেন নাই। সে আস ইবনে ওয়াইল তিনি একবার মক্কার উপত্যকার ভিতরে হাঁটতেছিলেন। হঠাৎ করে হাঁটতে হাঁটতে গিয়ে তিনি মক্কার উপত্যকায় একটা জরাজীর্ণ হাড্ডি পেলেন। জরাজীর্ণ হাড্ডিটা পেয়ে তিনি সেটাকে হাতের উপরে নিলেন। জরাজীর্ণ হাড্ডিটাকে নিয়ে হাতের উপরে নিয়ে তিনি ভাবতে লাগলেন, মনে হয় বহু বছর পূর্বে এখানে কোনো মানুষ মারা গিয়েছে, হয়তোবা বহু বছর পূর্বে মানুষটা মারা গিয়েছে, কিন্তু এই মানুষটার অস্থিপিঞ্জরা সব পচে গিয়েছে, মানুষটার গোস্ত পচে গিয়েছে, মানুষের হাড্ডি মাংস সব আলাদা হয়ে গিয়েছে। সে এই হাড্ডিটাকে হাতের উপরে উঠিয়ে নিল। হাতের উপরে উঠিয়ে নিয়ে এভাবে একটা চাপ দিল। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে হাড্ডিটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে তখন ভাবতে লাগলো, কি ব্যাপার, আমাদেরকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমাদেরকে এই কথা বলে, আমরা নাকি মরে যাওয়ার পরে আবার আমাদেরকে জীবিত হতে হবে, মরে যাওয়ার পরে নাকি আবার আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। মুহাম্মদ তো আমাদেরকে বলে আবার নাকি আমাদের পুনরুত্থান হবে, আবার নাকি আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু এই যে হাড্ডিটা আমি হাতে নিলাম, এই হাড্ডিটা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। এই হাড্ডিটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিয়ে এটাকে আবার হাড্ডির সাথে হাড্ডি জোড়া লাগায়া এটাকে পূর্বের অবস্থায় কিভাবে ফেরানো হবে, আবার সেই হাড্ডির সাথে মাংস জোড়া লাগায়া কিভাবে আবার সেটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করবে, এটা তো আমার মাথায় ধরে না। এই কথা চিন্তা করে সে নবীজির কাছে চলে গেল। নবীজির কাছে গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আপনি তো আমাদেরকে বলেন মানুষ মরে যাওয়ার পরে নাকি আবার মানুষকে জীবিত করা হবে, আবার নাকি আমরা আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, আবার নাকি আমাদের হিসাব নিকাশ হবে। এই যে হাড্ডিটা হাতের উপরে আমার, এই হাড্ডিটা তো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এই হাড্ডিটাকে আবার পূর্বের অবস্থায় কিভাবে ফেরানো হবে, এটাকে গোস্তের সাথে জোড়া দিয়ে আবার কিভাবে মানুষকে আল্লাহ তাআলা কে তৈরি করবে, এটা তো আমার মাথায় ধরে না। এই বিষয়টা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, তখন আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে আয়াত নাজিল করে বললেন, ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহু ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সে আমার ব্যাপারে উপমা পেশ করে অথচ সে নিজের সৃষ্টির কথা বলে গিয়েছে। আল্লাহ নবীকে বললেন, হে নবী, সে আপনাকে বলল মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রামীম, কে এই গোড়া গোড়া বালু হয়ে যাওয়া এই হাড্ডিগুলোকে কে আবার সৃষ্টি করবে, কে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিবে। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা, আল্লাহ নবী তো কোনো কথা বলেন না। আল্লাহ নবীর উপরে আল্লাহ তাআলা ওহী নাজিল করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি জানিয়ে দেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা
وهو بكل خلق عليم হে নবী আপনি জানিয়ে দেন ইউহইহাল্লাযী আনশাহা আউয়াল মাররা এটাকে আবার তিনি সৃষ্টি করবেন প্রথমবার যিনি বানিয়েছেন পরবর্তীতে মানুষ মরে যাওয়ার পরে হাড্ডিসার হয়ে যাওয়ার পরে অস্থিপিঞ্জরা সব আলাদা আলাদা হয়ে যাওয়ার পরে আবার মানুষকে পূর্বের অবস্থায় তিনিই বানাবেন মানুষ মরে যাওয়ার পরে আবার আমাদেরকে পুনরুত্থান দিবস ঘটাবেন এবং আবার আমাদেরকে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান করবেন যিনি তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বললেন মানুষ মরে যাওয়ার পরে আবার মানুষকে আল্লাহ তাআলা জীবিত করবেন এ বিষয়ে কোনো সন্দেহ করা যাবে না এ বিষয়ে কোনো সংশয় সন্দেহ স্থাপন করা যাবে না কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এমন সুন্দরভাবে বিস্তারিত বলেছেন মানুষকে আল্লাহ তাআলা প্রথমবার কেমন করে তৈরি করেছেন প্রথমবার মানুষকে আল্লাহ তাআলা কেমন করে বানিয়েছেন এই বিষয়টা আল্লাহ তাআলা সবিস্তারে আলোচনা করেছেন এই বিষয়টা জানার মাধ্যমে আমাদের সকল সন্দেহ দূরীভূত হয়ে যাবে আর কোনো সংশয় থাকবে না কোনো সন্দেহ থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাসি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাহ ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى الله رب العالمين বললেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ সকল তোমাদের যাদের পুনরুত্থান দিবসের ব্যাপারে তোমাদের যাদের সন্দেহ হয় তোমাদের যাদের সংশয় হয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রথমবার কেমন করে বানিয়েছি বান্দা শোনো শোনো আমি আল্লাহ তাআলা প্রথমবার তোমাকে কেমন করে বানিয়েছি হে বান্দা আজকে তুমি তোমার নিজেকে আব্দুল করিম বলো আব্দুর রহিম বলো একটা সময় তো তোমার নামও ছিল না তোমার পরিচয়ও ছিল না একটা সময় তোমার ঠিকানাও ছিল না তোমার নামও তো রাখা হয়েছে তোমার জন্মের কয়েক ঘন্টা কয়েকদিন পরে একটা সময় তো তোমার কোনো অস্তিত্বও ছিল না একটা সময় তো তোমার কোনো ঠিকানাও ছিল না একটা সময় তুমি কিচ্ছুই ছিল না আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহরের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা আল্লাহ তাআলা বললেন মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না যখন মানুষ কিছুই ছিল না মানুষের জীবনে এমন একটা সময় ছিল যখন মানুষের কোনো পরিচয় ছিল না মানুষের কোনো অস্তিত্ব ছিল না হে মানুষ একটা সময় আমি আল্লাহ তাআলা তোমারে কেমন করে বানিয়েছি হে বান্দা আমি আল্লাহ তোমারে একটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমারে বানাইলাম কেমন করে আমি আল্লাহ তোরে বানাইলাম বান্দা শোন শোন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর বাবার নাপাক স্পামটাকে নাপাক শুক্রাণুটাকে আমি আল্লাহ তাআলা তোর মায়ের গর্ভের ভিতরে জরায়ুর ভিতরে দিয়ে আমি আল্লাহ তাআলা সেখানে সুরক্ষিত জায়গায় সংরক্ষণ করে রেখেছি অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা লাগায়া সেখানে দিন দিন করে আমি আল্লাহ তাআলা তোরে কেমন করে বানিয়েছি বান্দা শুন এরপর আমি আল্লাহ তোরে 40 দিন রদ বদল করে সে নাপাক পানিটাকে আমি আল্লাহ তাআলা রক্তপিণ্ড বানালাম অতঃপর সেই রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ তাআলা মাংসপিণ্ড বানালাম অতঃপর সেই মাংসপিণ্ডটাকে আমি আল্লাহ তাআলা বড় একটা হাড় বানালাম তখনও বান্দা এরপরে এই হাড়ের ভিতরে আমি আল্লাহ তাআলা একটা গোস্তের পোশাক পরিয়ে দিলাম চামড়া দিয়ে আবরণ দিয়ে দিলাম বান্দা তখনও তোর চোখ ছিল না তখনও তোর নাক ছিল না তখনও তোর কান ছিল না তখনও তোর দাঁত তো বহু দূরের কথা তখনও তোর হাত ছিল না পা ছিল না তখনও তোর কিছুই ছিল না
অতঃপর আমি আল্লাহ রব্বুল আলামিন সেই হাড্ডির উপরে গোস্তের আবরণ দিয়ে সেখানে আমি আল্লাহ তাআলা চোখ দান করলাম, পা দান করলাম, নাক দান করলাম, কান দান করলাম, ঠোঁট দিলাম, মুখ দিলাম, এ বান্দা মাথা দান করলাম, আমি আল্লাহ তাআলা তোরে হাত দান করলাম, পা দান করলাম। তোর মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোর মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোরে বানালাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত দয়া করে আমাদেরকে বানিয়েছে, কত মায়া করে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে। এরপরে আল্লাহ তাআলা বললেন, হে বান্দা, এরপরে যখন আমি আল্লাহ তাআলা সুন্দর একটা স্ট্রাকচার দিলাম, সুন্দর একটা অবয়ব আমি আল্লাহ তোরে দান করলাম, এরপরে আমি আল্লাহ তোর দেহের ভিতরে রূহ ফুঁকে দিলাম। বান্দারে, যখন আমি তোর দেহের ভিতরে রূহ ফুঁকে দিলাম তখন তোর খাবারের প্রয়োজন দেখা দিয়েছে। এ বান্দা চিন্তা করে দেখ, তোর মায়ের গর্ভের ভিতরে থাকাকালীন পৃথিবীর কোনো বৈজ্ঞানিক তোর খাবারের ব্যবস্থা করতে পারে নাই, পৃথিবীর কোনো সায়েন্টিস্ট তোর খাবারের ব্যবস্থা করতে পারে নাই, পৃথিবীর কোনো ডাক্তার তোর খাবারের বন্দোবস্ত করতে পারে নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন কেমন করে তোর খাবারের ব্যবস্থা করেছি রে বান্দা। আমি আল্লাহ রব্বুল আলামিন তোর মায়ের নাপাক মাসিক অসুখটাকে আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিয়ে তোর নাভির সাথে তার দিয়ে জয়েন লাগায়া আমি আল্লাহ তাআলা সেই নাপাক রক্তগুলোকে তোর পেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি আল্লাহ তাআলা তোর মায়ের গর্ভের ভিতরে তোরে তিল তিল করে বড় করেছি। হে বান্দা, আমি আল্লাহ যদি চাইতাম তোরে মুখ দিয়েও সেগুলো খাওয়াইতে পারতাম, কিন্তু তোরে মুখ দিয়ে সে নাপাক বস্তু খাওয়াই নাই, তোরে আমি নাভি দিয়ে সেগুলোকে ট্রান্সফার করে দিয়েছি। বান্দারে, কেন আমি তোরে মুখ দিয়ে দিলাম না? কারণ তুই দুনিয়াতে আসার পর এই জবান দিয়ে তুই আমি আল্লাহকে রব বলে স্বীকার করবি, আমি আল্লাহর তুই শকরগুজার বান্দা হবি, আমি আল্লাহর গোলামি করবি, আমি আল্লাহকে রব বলে স্বীকার করবি। যেই কারণে মায়ের গর্ভে থাকা অবস্থায় আমি তোর মুখটাকে নাপাক করে নাই, মাতৃ গর্ভে থাকা অবস্থায় আল্লাহ আমাদের জবানকে নাপাক করে নাই। কারণ এই পৃথিবীতে আসার পরে আমরা একজনের গুণকীর্তন করব, চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ রব্বুল আলামিনের গুণকীর্তন করার জন্য আল্লাহ মাতৃগর্ভের ভিতরেও আমাদের জবানকে নাপাক করে নাই। কেমন মায়া করে দয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে। এরপর আল্লাহ বললেন, বান্দারে, অতঃপর ইলা আজালিম মুসাম্মা, অতঃপর নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে মায়ের গর্ভের ভিতরে রেখেছি। সুম্মা নুখরিজুকুম তিফলা, অতঃপর আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে একটা বাচ্চার আকৃতি দিয়ে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছি। এ বান্দা চিন্তা করে দেখ, তখনও তুই কথা বলতে পারো না, তখনও তোর দাঁত ওঠে না, শক্ত খাবার তখনও তুমি খাইতে পারো না। এরপরে আমি আল্লাহ তোরে কিশোর দান করলাম, এরপরে যৌবন দান করলাম, এরপরে বয়স দান করলাম, বৃদ্ধ বয়সে উপনীত করলাম, এরপরে আমি আল্লাহ তোর চুল দাড়ি পাকাইলাম। এ বান্দা চিন্তা করে দেখ, যখন তুই কিছুই ছিলি না, কিচ্ছু ছিলি না, তখন আমি আল্লাহ তোরে বানাইলাম একটা নাপাক পানি থেকে, নাপাক শুক্রাণু থেকে আমি আল্লাহ তোরে মাতৃগর্ভের ভিতরে বানাইয়া তোরে এই পৃথিবীর আলো বাতাস দেখায়া এরপরে আমি তোরে কিশোর দান করে কৈশোর উপনীত করে এরপরে যৌবন বয়স দান করে এরপরে বার্ধক্য দিয়া এরপরে তোরে চুল দাড়ি পাকাইতে যদি আমি আল্লাহ পারি, আমি সেই আল্লাহ কি তোরে মৃত্যুর হয়ে যাওয়ার পরে, মানুষ মরে যাওয়ার পরে আমি আল্লাহ কি তোরে পুনরায় জীবন দান করতে পারবো না? কি বলেন, পারবেন কি পারবেন না? আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ু ইয়াল মাউতা। হে বান্দা, তুই মরে যাওয়ার পরে তোরে আমি আল্লাহ, তুই যখন কিছুই ছিলে না, কোনো জিনিস প্রথমবার বানানো কঠিন, কোনো জিনিস প্রথমবার বানানো কঠিন, দ্বিতীয়বার বানানো সেই জিনিসটা সহজ। কারণ প্রথমবার বানানো একটু আনইজি ফিল হয়, একটু কঠিন কঠিন লাগে, কিন্তু যে জিনিসটাকে একবার বানিয়ে ফেলা হয় সেই জিনিসটাকে আবার বানাইতে গেলে সেটা সহজ হয়। এই জন্য আল্লাহ বললেন, বান্দা তুই যখন কিছুই ছিলি না তখন আমি আল্লাহ তোরে বানাইলাম। আবার বান্দা তুই মরে যাওয়ার পরে, হাড্ডিসার হয়ে যাওয়ার পরে, অস্থিপিঞ্জরা সব আলাদা হয়ে যাওয়ার পরে তখনও কি আমি আল্লাহ তোরে বানাইতে পারবো না? আল্লাহ বলেন, বান্দা শুধু আমি আল্লাহ তোরে যা বানাইতে পারবো তা নয়,
আমি আল্লাহ রব্বুল আলামিন তোর এই যে আঙ্গুলের মাথা যে রয়েছে, যেটাকে আমরা ফিঙ্গার প্রিন্ট বলি, এই আঙ্গুলের ছাপটাকেও আমি আল্লাহ পুনরায় পুনর্বিন্যস্ত করব। আল্লাহ রব্বুল আলামিন সূরা কিয়ামার ভিতরে বলেছেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। এ বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে যে শুধুমাত্র সৃষ্টি করতে পারবো তা নয়, তোর আঙ্গুলের মাথায় যে আঙ্গুলের ছাপ রয়েছে, এই আঙ্গুলের ছাপটাকেও আমি আল্লাহ পুনরায় পুনর্বিন্যস্ত করতে পারবো। সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভিতরে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। অথচ আমরা এই কথা আমরা বলে গিয়েছি, পরকালের কথা আমরা বলে গিয়েছি, কবরের কথা আমরা বলে গিয়েছি, হাসরের কথা আমরা বলে গিয়েছি। এই হাসরের কথা, কবরের কথা, জাহান্নামের কথা বলে যাওয়ার কারণেই তো আজকে সুদের ভিতরে পড়ে আছে, এই কারণে তো আজকে ঘুষের ভিতরে পড়ে আছে, এই কারণে তো আজকে দুর্নীতির ভিতরে পড়ে আছে। ক্ষমতা পাইলেই মানুষের টাকা জুলুম করে আত্মসাৎ করে বিদেশে বেগম পাড়া বানায়, বিদেশে লাখ লাখ টাকা পাচার করে, কোটি কোটি টাকা পাচার করে, মনে হয় যেন ক্ষমতা পাইয়ে দেশটাকে নিজের বাপের বাড়ি মনে করে। এ বান্দা, যদি আল্লাহর ভয় থাকে, কোরআনের যদি জাহান্নামের ভয় যদি তোমার অন্তরের ভিতরে বদ্ধমূল হয়, ক্ষমতা পাওয়ার পরে কখনো তুমি মানুষের টাকা, জনগণের টাকা কোনোদিন মানুষ আত্মসাৎ করতে পারে না, ঠিক কি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধেক পৃথিবীর শাসনকর্তা ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের ভিতরে রাত্রিবেলা কাজ করতেছেন, মোমবাতি জ্বালায়া, তখন তো বিদ্যুৎ ছিল না, লাইট ছিল না, তিনি মোমবাতি জ্বালায়া কাজ করতেছিলেন। এই মোমবাতি জ্বালায়া কাজ করার সময় হঠাৎ করে কয়েকজন মেহমান তার দরবারে আসলো। এরপরে দরজায় টোকা দিল, দরজায় টোকা দিয়ে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আমরা কি ভিতরে প্রবেশ করতে পারি কিনা? তখন আমিরুল মুমিনিন বললেন, দাঁড়াও। তখন তিনি ফু দিয়ে মোমবাতিটাকে নিভিয়ে দিয়েছেন। এরপরে তিনি আরেকটা নতুন মোমবাতি জ্বালালেন। এরপরে বললেন, আসো, এখন ভিতরে আসো। ওই যে আত্মীয়গুলা তখন ওমর আমিরুল মুমিনিনকে জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, আপনার সামনে তো একটা মোমবাতি জ্বালানো ছিল, ওই মোমবাতিটাকে বন্ধ করে দিয়ে কেন আপনি আরেকটা মোমবাতিকে জ্বালালেন? তখন আমিরুল মুমিনিন, অর্ধেক পৃথিবীর শাসনকর্তা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সামনে যে মোমবাতিটা জ্বালানো ছিল সেটা রাষ্ট্রের কাজ করতেছিলাম, আমার রাষ্ট্রের টাকা দিয়ে আমি এই মোমবাতিটাকে ক্রয় করেছি। এই রাষ্ট্রের টাকা, এটা কোনো আমার বাবার টাকা নয়, এটা আমার বাপদাদার পয়সা নয়, এরা রাষ্ট্রের টাকা, জনগণের টাকা, জনগণের ট্যাক্সের পয়সা। এই জন্য আমি চিন্তা করলাম, তোমরা যখন আমার কাছে এসেছো, তোমরা তো আমার আত্মীয় স্বজন, তোমরা তো পারিবারিক কথাই আমার কাছে বেশি বলবা, এই জন্যই আমি এই মোমবাতিটাকে নিভিয়ে দিয়ে আমি আরেকটা নতুন মোমবাতি জ্বালিয়েছি, যেটা আমি নিজের টাকা দিয়ে ক্রয় করেছি। এই জন্য আমি, কারণ আখিরাতকে ভয় করি, কারণ যদি জনগণের টাকা দিয়ে আমি কিনা এই মোমবাতি যদি জ্বালিয়ে তোমাদের সাথে আমি কথা বলি, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, হে ওমর, তুমি কেন জনগণের টাকা দিয়ে কিনা মোমবাতি জ্বালায়া তোমার পারিবারিক কাজ করেছো, সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি জবাব দেওয়ার মতো কোনো উপায় থাকবে না। এই জন্য আমি রাষ্ট্রের টাকা দিয়ে ক্রয় করা মোমবাতিটাকে বন্ধ করে দিয়ে, নিভিয়ে দিয়ে, আমার নিজের টাকা দিয়ে কেনা মোমবাতিটাকে জ্বালিয়ে দিয়েছি। সেই রকম ওমরও যদি আজকে আমাদের এই রাষ্ট্র ক্ষমতায় থাকে, আজকেও কোনোদিন মানুষের টাকা আত্মসাৎ হবে না, জনগণের টাকা আত্মসাৎ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করতে পারি কিনা এমন একজন ওমর আমাদের রাষ্ট্রনায়ক হোক? দোয়া করতে পারি? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও
আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার কোরআন মোতাবেক সুন্নাহ মোতাবেক জীবনকে গঠন করে যেন আমরা সামনের জীবন অগ্রসর হতে পারি সে তৌফিক দান করেন, বলেন আমিন।